প্রশ্নটা হচ্ছে গত কিছুদিন আগে একটা টেলিভিশনের মধ্যে বলেছিল, ওই একটা চ্যানেলের মধ্যে, যে যারা রাফল করে বুকের উপর হাত দিয়ে সালাত আদায় করে তাদের পিছনে সালাত আদায় করলে সালাত হয় না। আমার প্রশ্নটা হচ্ছে, যদি সালাত না হয় তাহলে তো আমি দেখি মোটা কাবাবের সামনে আমাদের খুদিক সব উনিও বুকের উপরে হাত দিয়ে রাফল করে সালাত আদায় করে, এবং ওনার পিছনে বাংলাদেশ থেকে যত হাজিরা যায় ওনার পিছনে হজ করে, তাহলে তো তাদের কারণও হজ হয় না। দ্বিতীয়ত, যদি এভাবে সালাত আদায় করলে নামাজ না হতো, তাহলে কেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহ বা যারা বড় বড় আলেম ওলামা তারা কেন হাদিস গুলারে ওনাদের কিতাবে? এই ভাই যে কথাটি বলেছেন যে রাফি ইয়াদাইন যারা করে তাদের পেছনে সালাত আদায় হবে না বা সালাত মানে জায়েজ হবে না, এটি ফতোয়া কিভাবে দিয়েছে বা কে দিয়েছে আমি জানি না। এটা কোনো ফিকহের কিতাবের মধ্যে কেউ ফতোয়া দেয় নেই, কোনো আলেম ফতোয়া দিয়েছে ইতিপূর্বে আমার জানা নেই। যিনি ফতোয়া দিয়েছেন তিনি হয়তো আমার মনে কোরআন হাদিসের জ্ঞান রাখেন বলে আমার মনে হয় না এই ধরনের কোনো ব্যক্তি হয়তো ফতোয়া দিয়েছেন। কারণ ফিকহের কোনো কিতাবের মধ্যে এবং কোনো মুজতাহিদ এই ব্যাপারে এই ফতোয়া দিয়েছেন যে রাফি ইয়াদাইন করে তার পেছনে সালাত আদায় করলে সালাত হবে না, এটি আমার জানা নেই। বরং আমরা আসবো সহিহ বুখারীর 735 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 390 নম্বর হাদিস একটু দেখে নিন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকবীরে তাহরিমা দিতেন, তাকবীরাতুল ইহরাম করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধ পর্যন্ত হাত উঠাতেন। তারপর যখন তিনি রুকুর জন্য যেতেন তিনি হাত উঠাতেন, তারপর তিনি যখন রুকু থেকে উঠতেন তিনি হাত উঠাতেন। মানে এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে ব্যাপকভাবে বর্ণিত হয়েছে। বিভিন্ন হাদিসের গ্রন্থের মধ্যে অনেক হাদিস এসেছে। সুতরাং এখানে যদি কেউ বলেন যে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো ভুল, এই হাদিসগুলো আমি মানি না, তাহলে তিনি না মানতে পারেন, তিনি ব্যক্তিগতভাবে সেটা না মানতে পারেন, কিন্তু তার এই স্পর্ধা বা এই চিন্তা করার সুযোগ নেই যে না এর মাধ্যমে সালাতই হবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এই ধরনের ফতোয়ার কোনো ভিত্তি নেই, না কোনো ভিত্তি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই ধরনের ফতোয়ার কোনো ভিত্তি নেই। সেটা যদি কেউ করে থাকেন বলে থাকেন তিনি সত্যিকার অর্থে বিভ্রান্ত বা ভুল দৃষ্টিভঙ্গি পোষণ করেন।